আমি দেখেছি যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গের কাছে হাদিস অস্বীকারীরা তাদের বইগুলো পৌঁছে দিচ্ছে। আমি নাম বলছি না, একজন অত্যন্ত উঁচু পর্যায়ের একজন ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে বললেন যে এই ভদ্রলোককে এবং তার লেখা বইগুলো কি চেনেন, জানেন? আমি সত্যি খুব বেশি জানতাম না, একটু জানার চেষ্টা করলাম। পরে দেখলাম যে ভয়ঙ্কর তার চিন্তা দর্শন। তখন তিনি বললেন যে ভদ্রলোক তার বইগুলো অনবরত আমাকে দিয়ে যান, পড়তে উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন। আমাদের অনেক শিক্ষিত বন্ধুরা, জেনারেল শিক্ষিত বন্ধুরা, তারা হয়তো ইসলামকে ভালোবেসেই আহলে কোরআনই হচ্ছেন, তথাকথিত আহলে কোরআন হচ্ছেন বা হাদিস অস্বীকারের দিকে চলে যাচ্ছেন। তারা মনে করছেন ইসলামের কল্যাণে তারা কাজ করছেন। আমি তাদের নিয়ত এবং উদ্দেশ্য নিয়ে কোনো কথা তুলতে বা প্রশ্ন তুলতে চাই না, কিন্তু তাদের দুরবস্থার অন্যতম কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানা। আমি তো বলার চেষ্টা করি যে একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি কি বের করতে পারবেন যার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো সংরক্ষণ করবার জন্য সহস্র হাজার হাজার লক্ষ লাখ মানুষের জীবন ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ হেফাজত করা হয়েছে এবং সেটাকে সেভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, আদ্যপান্ত অ্যানালাইসিস করা হয়েছে? কেন? একজন মানুষের থুতুটা তিনি ডান দিকে ফেলেছেন না বাম দিকে ফেলেছেন, কয়বার ফেলেছেন, এরকম খুঁটিনাটি ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত যেন সুসংরক্ষিত থাকে, তার জন্য তো আয়োজন ছিল। আমরা আমাদের সাধারণ মুসলিম ভাইদের বোনদের কতটা জানাতে পেরেছি? কতটুকু জানে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনরা যে হাদিস সংকলন কিভাবে হয়েছে? একজন মানুষের জীবনী, তার কথামালা সংকলনের জন্য এত মহা আয়োজন, রিজাল শাস্ত্র, জারহ তাদিলের মতো শাস্ত্র, এরকম অগণিত আরো বহু শাস্ত্র যেভাবে প্রণীত হয়েছে, এই শাস্ত্রের যে গ্রন্থগুলো প্রণীত হয়েছে, এক এক আলমারি ভর্তি হয়ে যাবে এক একটা গ্রন্থে। এরকম একজন মানুষের কথামালাকে সংরক্ষণ করবার জন্য আরেকটি আয়োজন মানব ইতিহাসে কেউই দেখাতে পারবে না। মোহতারাম হাজিরিন, ঠিক একইভাবে এয়ারপোর্টে একদিন যাচ্ছিলাম, এক ভদ্রলোক আমাকে জড়িয়ে দিলেন, আপনাকে অনেক ভালো লাগে কিন্তু আপনার এই কথাগুলো ভালো লাগে না, আপনি এই হাদিস স্বীকার করতে হবে বলেন, আমি এটা মানতে রাজি না। তো এরকম প্রায় আমাদেরকে মুখোমুখি হতে হয়। ভয়াবহতা কত গভীরে পৌঁছেছে সেটা হয়তো আমাদের উলামা ইকরামের অনেকে এখনো আঁচও করতে পারছেন না, যে কত গভীরে পৌঁছে গেছে। এবং তারা বলছিলাম যে একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন লেভেলে তারা দাওয়াতি কাজ করছে এবং মানুষকে গোমরাহ করছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। কারণ যে পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, যে রোড দিয়ে, যে চেইন দিয়ে, সনদ দিয়ে কোরআন এসেছে, হাদিস একই চেইন দিয়ে এসেছে। আপনি কার থেকে কোরআন পেয়েছেন? আপনার কাছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়াত বলে যান নাই, জিবরিল এসে বলে যান নাই। আপনি যেই সনদ এবং সূত্রে সাহাবী, তাবিঈন, তাবিঈন যেই ধারা পরম্পরায় কোরআন পেয়েছেন, একই ধারা পরম্পরায় হাদিস এসেছে। তাহলে আপনি একটাকে স্বীকার করবেন, আরেকটা অস্বীকার করবেন, এর মানে অস্বীকারের যে ধারা সেটাতে আপনি প্রবেশ করছেন। এবং এর ফলশ্রুতিতে ইসলাম বিকৃত করা সবচেয়ে সহজ, কারণ তখন সালাত শব্দের একটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব নাড়ানো। তো কেউ নিতম্ব নাড়িয়ে বলবে আমি তো সালাত আদায় করে ফেলেছি। অনেকে দেখেন যে আর্মিদের প্যারেডের মতো বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে তারা সালাত আদায় করেন। তো হাদিসের অস্বীকার মানে হলো দ্বীনকে বিকৃত করে আস্তে আস্তে মানুষকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একটা লাইভ নিয়ে আসার তৌফিক দান করতে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আজকের লাইভের যে টপিক, সেই টপিকটা আমরা স্ক্রলে দিয়ে দিছি। তো ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত লাইভটা সামনে আগাবো। তো তার আগে আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে যে
আহ, যারা আজকে যুক্ত হইতে চাচ্ছেন তারা যুক্ত হইতে পারেন। ইনশাল্লাহ আমরা লাইভ সামনে আগাবো। আলোচক ভাইরা যুক্ত হয়ে যান। হ্যাঁ, আমরা আলোচনা সামনে আগাবো। আর কি বলে, খুব দ্রুত আমরা লাইভটার সামনে আগাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের যারা যারা আলোচক ভাই আছেন তারা যুক্ত হয়ে যান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাদিস অস্বীকারীরা গৃহ পরিচালিকাদেরকে দাসী বানায় নিছে। মামালাকা আইমানাকুম কি জিনিস সেটাই তারা আজ পর্যন্ত জানলো না। তো ইনশাল্লাহ আমরা লাইভে যাব। আমরা এর মধ্যে বেশ কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আসলে এরা কিভাবে কোরআন বিকৃতি করে, কোরআন অস্বীকার করে এবং কোরআনকে অপব্যাখ্যা করে। তো দর্শক মন্ডলী, আমরা একটু অপেক্ষা করি, আমাদের আলোচক ভাইরা যুক্ত হবেন। আমাদের আলোচক ভাইরা যুক্ত হইলেই আমরা ইনশাল্লাহ লাইভটা শুরু করব। তো আমরা যুক্ত হওয়ার লিঙ্ক ওপেন করে দিছি। যারা যুক্ত হইতে চান তারা যুক্ত হয়ে যান এবং কি বলে আলোচনায় অংশগ্রহণ করেন। আমি বুঝতেছি না আজকে ডিভাইসের কি সমস্যা হয়েছে। হ্যাঁ, দুঃখিত দর্শক, ডিভাইসের একটু সমস্যা ছিল যার জন্য বের হয়ে গেছিলাম। আমাদের আলোচক ভাইরা খুব দ্রুত যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে আমরা প্রমাণ করব যে
এই হাদিস অস্বীকারীরা আসলে যে একটা কোরআন অস্বীকারী, সেটাই আমরা আবারও প্রমাণ করব। যদিও ইতিমধ্যে আমরা এই প্রমাণটা করছি। তো আলোচক ভাই যারা আছেন তারা যুক্ত হন। আমি বুঝতেছি না আসলে লাইভটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আমি তো আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি না। আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হয়ে যাবেন। তো মুনকারে হাদিস যারা আছে তারা সবসময় কোরআন বিকৃতি করেই চলে। তাদের উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে বিকৃতি করা, এবং মিশনারি যে আছে, মিশনারি ধর্মের অনুসারী, তারা সবসময় কোরআন বিকৃতি করেই চলে, এবং এটা তাদের একটা এক প্রকার ধর্ম ব্যবসা। যারা মিশনারির সাথে সম্পৃক্ত আছে এবং কোরআন বিকৃতি করতেছে, হাদিসকে অস্বীকার করার নাম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে অস্বীকার করার নাম করে। তো আমরা হয়তো কোনো কারণবশত সমস্যাটা কোন জায়গায় যে হচ্ছে আমি আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, আমরা একটু পরেই মূল আলোচনার মধ্যে যাব, আর আমরা এর মধ্যে দেখাবো যে তাদেরই ভিডিও থেকে দেখাবো যে তারা কিভাবে কোরআনকে অপব্যাখ্যা করতেছে, অস্বীকার করতেছে। আমরা সেটা একটু পরেই দেখাবো ইনশাল্লাহ। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা বিষয় সেটা হচ্ছে যে তারা মূলত একটা ফিতনা তৈরি করছে এই সমাজের মধ্যে, এই ইয়ের মধ্যে, বাংলাদেশের মধ্যে। এবং সবচেয়ে মানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সাধারণ মুসলিমরা এই ফিতনাটাকে, যারা কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না, শুধু বোঝে না তা না, মডার্ন হিসাবে চলতে চায়, ইসলামকে মনে করে যে মডার্ন ভাবে, মানে পাশ্চাত্য কালচারে গ্রহণ করতে চায়। এই পাশ্চাত্য কালচারে গ্রহণ করতে গিয়ে ইসলামের যে প্রকৃত আদেশ নিষেধ, সেই জিনিসগুলো তারা আসলে মানতে যায়। মানে পাশ্চাত্যের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো
শয়তানের যে ফিতনাগুলো আছে সেই ফিতনাগুলোকে ধরে রাখতে যাওয়ার কারণে ইসলামের যে মূল মেসেজ, নির্দেশ, আদেশ, এই জিনিসগুলোকে উপেক্ষা করার চেষ্টা করে। এটা একটা ভয়ঙ্কর একটা দিক। এটা মানে মানুষের অন্তরের জন্য, মানুষের জীবনের জন্য, পরকালের জন্য যে কত বড় ভয়ঙ্কর, এটা আসলে বুঝে উঠতে পারতেছে না দেখেই আসলে আজকে তারা মনে করতেছে যে হাদিস অস্বীকার করে এই নামাজ, সালাত, হজ, জাকাত এগুলোর তো দরকার নাই। কারণ হাদিস অস্বীকার করলে এগুলা আর প্রয়োজন পড়ে না। পর্দা, হ্যাঁ, এইসবের প্রয়োজন পড়ে না। যখনই এইসবের প্রয়োজন পড়ে না, তখনই তো মনে করেন যে মহা আনন্দ, পাশ্চাত্য কালচার গ্রহণ করা যায়, বিধর্মী কালচার গ্রহণ করা যায়। হ্যাঁ, এই যে একটা আনন্দের মধ্যে আছে, এটা একটা বিশাল বড় একটা ইয়ের ব্যাপার। হ্যাঁ, তো আমরা আশা করব খুব শীঘ্রই আমাদের ভাইরা যুক্ত হবেন এবং আলোচনার অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আমাদের ভাইরা কেউ কাউকে দেখতেছি না, আমার ডিভাইসের একটু সমস্যা দেখা দিচ্ছে। বাকি ভাইরা কোথায়? আচ্ছা, আমাদের সাথে আরিফ ভাই যুক্ত হয়েছেন। জি আরিফ ভাই, আসসালামু আলাইকুম। জি আজাদ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু শেয়ার দিয়ে আসি। আমি আসলে জি জি অবশ্যই অবশ্যই, ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম নিয়ে কথা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে কথা বলা যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মতন জিন্দেগি, হায়াতের মতন সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিশাল বড় নিয়ামত। তো সেই জায়গা থেকে আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া যাপন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন আল্লাহ তাআলা জীবিত রাখেন ততদিন পর্যন্ত কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ হাদিস নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন। দর্শক, আমাদের কথা যারা শুনছেন, আল্লাহ তাআলা আপনাদের এই শোনা, আল্লাহ তাআলা আপনাদেরকে এই সময়ের বরকত দান করুক। আল্লাহ তাআলা জাযা দান করুক এই সময়ের এবং এই শোনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। এবং আমরা যারা কথা বলছি, যারা কথা বলবো এবং যারা শুনছি, যারা শুনবো, সকলকে যেন আল্লাহ তাআলা ওই সমস্ত কথার উপরে আমল করা এবং ওই সমস্ত কথার উপরে মেনে চলার মতন আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াই কামনা করব। তো মূল কথা হচ্ছে, আপনারা জানেন আজকে আমাদের যে বিষয়বস্তু আছে সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা নিয়ে নাস্তিক পাড়ায় অধিক আলোচনা হয় এবং তারা নানান ধরনের কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনাকে এনে নিজেদের মতন ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের মাঝে মিথ্যা এবং বিকৃতি প্রচার করে ইসলামের প্রতি একটা বিদ্বেষ, একটা প্রতিহিংসা সৃষ্টি করার একটা পায়তারা বা এক ধরনের ষড়যন্ত্র নাস্তিক মহলে বেশ অনেকদিন ধরে চলে আসছে, এখনো পর্যন্ত তারা চালাচ্ছে। তাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে হাদিস অস্বীকারী খগেন, আলে খগেন। এরাও
এখানে যুক্ত হয়েছে। তারাও আসলে হাদিসকে অস্বীকার করতে গিয়ে এই সমস্ত বর্ণনাগুলা আনে, না নিজে কিছু বুঝছে না অন্যকে কিছু বুঝাইতে পারছে। তো তাদের অবস্থা আমরা এর আগেও বলেছি, এই হাদিস অস্বীকারী মূর্খগুলা হলো নাস্তিক প্রমোটকারী। নাস্তিক এবং হাদিস অস্বীকারী এরা জাতি যমজ দুই ভাই, এতে কোনো সন্দেহ নাই। তো সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে স্পষ্ট করব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি আলোচনা করেছে, হাদিসে মধ্যে আল্লাহ রাসূল কি কথা বলেছে, এবং দাস দাসী বলতে কি বোঝায়, ইসলামের এর কোনো সুযোগ আছে কিনা, না কি আছে, এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমাদের এখানে হবে। এবং হাদিস অস্বীকারী তারা যদি এই বিষয়ে আলোচনা করতে চায় তাহলে আসবে, আলোচনা করবে, দেখি তারা কোরআন কি বুঝেছে। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে একজন মানুষের জীবনে যা দরকার সমস্ত কিছু আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং মানুষের মাঝে এই সংক্রান্ত বিষয়গুলা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে সে বাস্তবায়ন করবে, এই সংক্রান্ত আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করে গেছেন। তো সেই ধারাবাহিক আমরা আলোচনা করব। তো এর আগে আমি কোরআনে কারিমের একটা আয়াত আপনাদের এখানে তেলাওয়াত করেছিলাম। তার আগে আমি আরেকটা আয়াতের কথা আপনাদের একটু স্মরণ করাই দিই। কোরআনে কারিমের এক আয়াত আল্লাহ তাআলা বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সারা দুনিয়ার সমস্ত নাস্তিক, ইসলাম বিদ্বেষী, আল্লাহ তাআলাকে অস্বীকারী, আল্লাহ তাআলাকে না মানা যত ধরনের ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। প্রশ্নটা খুব সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলতেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ তাআলা প্রশ্ন করে দিয়েছেন, তারা কি নিজেকে নিজেই সৃষ্টি করেছে নাকি কোন স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছে? আমি আশা করি আল্লাহ তাআলার কোরআনে কারীমের এই প্রশ্ন আপনাদের কাছে স্পষ্ট বোঝা আসছে। কোন নাস্তিক যদি চায় এই আয়াতের মোকাবেলা করতে, আমরা তার সাথে কথা বলতে প্রস্তুত ইনশাআল্লাহ। দেখেন কোরআনে কারীমের এক আয়াত আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন যে হাল আতা আলাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষের তো কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি, মানুষের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাব। আজাদ ভাই, আপনি ফিরে হয়েছেন কিনা? আর একটা মিনিট আমাকে সময় দেন, আপনি কথা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, আপনি করেন। যাই হোক, তো আমি যে কথা আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা তো প্রশ্ন করে পরবর্তীতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মানুষের তো কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা কি করছেন? অস্তিত্ব দান করেছেন। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এই যে প্রশ্নটা করে দিলেন, এই প্রশ্নের মোকাবেলা কি কোন নাস্তিক করবে? নাস্তিক কি মনে করে সে নিজে নিজেকে সৃষ্টি করে ফেলেছে? হ্যাঁ, সে যদি নিজে নিজেকে সৃষ্টি করে তাহলে একটা সৃষ্টি করে দেখাক। আমরা যে জায়গা থেকে বুঝতে পারি যে সে নিজে নিজেকেই সৃষ্টি করে ফেলছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরো কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মানুষ সৃষ্টির আলোচনা করেছেন। তো এখন মূল বিষয়টা হচ্ছে
এই হাদিস অস্বীকারী এবং নাস্তিক, এদের অবস্থা হলো এরা না বুঝে কোরআন, না বুঝে হাদিস, পরে অন্যের অনুবাদ কোরআন থেকে, পরে হাদিসের অন্যের অনুবাদ, যেই বেটা অনুবাদ করছে সেই বেটারই ভুল ধরতেছে। কত বড় পণ্ডিত হয়েছে চিন্তা করেন। মানে এটা কি হইলেও কোনো কথা? এটা হয়? এটা হয় না। যারা অনুবাদ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, তারা এলেম অর্জন করেছেন, কোরআন বোঝার জন্য যা যা দরকার, আল্লাহ তাআলা যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই সংক্রান্ত বোঝার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা সমস্ত কিছু বলে তারা হাসিল করে এরপরে তারা এই কাজগুলা করেছেন। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের বিস্তারিত আলোচনা হবে আরো। তো আমাদের এখানে মুফতি তাহির সাহেব যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আশা করি আমাদের দর্শক শ্রোতারা ভালো আছেন, এবং যারা স্টেজে আছেন, মডারেটর সাহেব এবং আলোচক সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমাদের লাইভটি আপনারা যারা শুনছেন তাদেরকে অশেষ অশেষ শুকরিয়া। এবং এই লাইভের মাধ্যমে ইসলামিক সঠিক তথ্য এবং সঠিক ব্যাখ্যা সবার সামনে আমরা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। আমাদের সাথে সাথে যারা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাকযুদ্ধ অথবা বিভিন্ন উপায়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তারা মানুষকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড়, আমাদের জন্য উপকার করা হচ্ছে। দেখুন, মানুষের উপকার যত বড় হবে তার কৃতজ্ঞতাও সেভাবে আমাদের জ্ঞাপন করা উচিত। মাওলানা মিউট করে নেন। আচ্ছা, দুঃখিত। তো আমি যে কথাটা বলছিলাম বারবার, আসলে বাচ্চারা একটু চেষ্টা করছিল। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো খগেন না। হ্যাঁ, আমাদের পরিবার আছে, আমাদের পরিবার থাকবে, পরিবারের লোকজন আশেপাশ থেকে বাচ্চারা লাফালাফি করবে, কথা বলবে, খেলবে, তাদের নয়েজ আসবে। হ্যাঁ, এইটাই তো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর মানে যারা নাস্তিক তাদের আশপাশ থেকে নয়েজ আসবে না। যারা কোরআন পরিচয় পাইতে কষ্ট হয়ে যেতেছে, আবার বাচ্চা কাচ্চা পাইবো করতে। সেটাই আর কি। অতএব এটাতে বিব্রত বোধ করার কিছু নাই, আপনি বিব্রত বোধ করবেন না। এটা বরঞ্চ মাশাআল্লাহ বাচ্চাদের আমাদের জন্য আরো শুভ বয়ে নিয়ে আসবে। জি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। জি, আমিন আমিন। আপনি যথাযথই বলেছেন, এবং এই বিষয়টা আমাদের অনেক সময় আমরা দেখতে পাই, আমাদের ভাইরা পাশের নয়েজ আসলে অনেক ভাইরা বিরক্ত বোধ করেন। এই বিষয়টা আমাদেরও ভাইদের জন্য একটা বড় একটা নিউজ হবে, এবং আমাদের জন্য একটা ফিল করতে আমরা সহযোগিতা করছি বলে আমরা আজাদ ভাই স্পষ্টভাবে আচ্ছা, চমৎকার একটা কথা বলছেন আমাদের শেষ ভাই। আচ্ছা, যাই হোক, তো আমাদের জন্য যে বিষয়গুলো আমরা জনসম্মুখে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দাওয়াত অথবা সত্য উপস্থাপন
এবং মিথ্যার মুখোশ উন্মোচন, সেটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং এটার জন্য আমরা যথাযথভাবে এই কাজে আমরা নিজেদেরকে নির্ধারণ করেছি। এই জন্য যে ভাইরা আপনার চেষ্টার কারণে, আপনার চেষ্টার মাধ্যমে এই কাজে নিজেদেরকে অব্যাহত রেখেছেন, অন্তত পক্ষে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। আর শুকরিয়া আদায় করাটা তখনই হবে যখন আমরা এই লাইভগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং এখান থেকে আমি একটা কিছু নিয়ে যেতে পারবো। ইসলামের সঠিক তথ্য নিয়ে আমি যখন অন্যকে, 10 জনকে আমি সঠিক পথে আনার চেষ্টা করব, এর মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ড সফল হবে এবং হচ্ছে। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে হাদিস অস্বীকারীরা গৃহ পরিচালিকাদের দাসী বানায় নিয়েছে। নউজুবিল্লাহ। আসলে ইসলাম একটা মানুষকে আল্লাহর দাস দাসী হিসাবে উৎসাহিত প্রদান করে। একমাত্র একটা মানুষ অথবা যত প্রাণী দাস দাসী হবে একমাত্র আল্লাহ। এছাড়া আমাদের বিভিন্ন শ্রেণী বিভাজনের মধ্যে আমরা মুসলমান, এক মুসলমানের ভাই অথবা বোন হিসাবে আমাদের স্বীকৃতি প্রাপ্ত হবে এবং বিভিন্ন উপায়ে তারা আমাদের সাথে যে ধরনের আচরণ করবে, সে আচরণটা আমাদের জন্য এক প্রকার ভাই সুলভ হবে অথবা বন্ধু সুলভ হবে। চাই সে আমার কর্মকর্তা হোক অথবা আমার আমার সেবক সেবিকা হোক অথবা আমার অধীনস্থ হোক, সে কখনোই আমার আমার দাস হবে না। তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করা, এই বিষয়টা আমরা কিন্তু মাথায় রাখতে আজও ব্যর্থ হচ্ছে। যে কারণে আমাদের এবং কি আমাদের নামে অনেক প্রোপাগান্ডা চালানো হয়। আমরা যথাযথ যেহেতু উত্তর দিচ্ছি না, এখান থেকেও কিন্তু আমাদের একটা নেগেটিভ নিউজ যায় যে আমরা আমাদের নামে একজন মিথ্যা বলছে অথবা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমরা এটা প্রকাশ করছি না। এই জন্য শুধু সমস্ত বিধর্মী এবং নাস্তিকরা মুসলমানদেরকে দাস বানানোর চেষ্টা করছে এবং সমস্ত জাতিকে তারা দাসী বানার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু মুসলমানদের নিয়ম অনুযায়ী যখনই তারা মানুষকে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করে, নারীদের স্বাধীনতা এবং তাদের পরিপূর্ণভাবে ছাড় দেওয়ার চেষ্টা করে, ইসলাম তাদের পরিপূর্ণ তাদের যে বৈশিষ্ট্যগুলা, তাদের সম্মানের দিক থেকে তখন তাদেরকে সেফ জোনে নেওয়ার পরিকল্পনা করে, তখনই আমরা দেখতে পাই একদল শিয়াল তারা এই মানুষদেরকে প্রাণী মনে করে রক্ত পিপাসুর মতো তারা ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হিংস্রত্ব প্রকাশ করার জন্য তারা প্রতিনিয়ত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আর এখন এই তাদের হিংস্রত্ব যখন তারা প্রতিবন্ধকতা যারা সামনে আসে, তাদেরকে তারা বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ভাবে তাদেরকে পরাজিত করার অপচেষ্টা তারা চালায়। তো আমাদের উচিত তাদের এই ধরনের অপচেষ্টাকে যেন তারা বিফলে আমরা নিয়ে যেতে পারি, সেই সুবাদে আমাদের এই এই চেষ্টা এবং এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে আমি আশা করি। তো আজকের এই বিষয়টা খুবই চমৎকার এবং যারা কোরআনের নামে মানুষদেরকে বিভ্রান্ত ছড়াচ্ছে এবং নিজেদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে তারা মন মতো ব্যবহার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তারা বিকৃত করার চেষ্টা করছে, অন্যভাবে তারা সঠিক যারা ইসলামী, তারা নিজেদের মতাদর্শকে মন গড়া শয়তান থেকে তাদের কাছে যে ওহী প্রেরিত হয় নফসের মাধ্যমে এবং ওয়াসওয়াসার মাধ্যমে, এই ওয়াসওয়াসার দ্বারা নিজে তো বিভ্রান্ত হয়েছে, অন্য 10 জনকে তাদের গোলাম বানানোর অপচেষ্টা চালায়। সেজন্য আমরা আজকে ভূমিকা সুলভ আচরণের জন্য আমরা এটাই বলবো, যারা এই দাসপ্রথা নিয়ে পৈতৃক দাসপ্রথা নিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা করে দাসী বানাতে ইচ্ছুক বা প্রচেষ্টা চালাচ্ছে, আমি তাদেরকে বিশেষভাবে সতর্ক বাণী দিয়ে বলতে চাই, আপনাদের চেষ্টা কখনো সফলতা অর্জন করবে না। আপনারা সবসময় ব্যর্থ হবেন। যেটা কোরআন কারীমের মাধ্যমে পরিপূর্ণভাবে স্পষ্ট রূপে বলা হয়েছে,
কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তোমরা যতই অপচেষ্টা চালাও, তোমরা যতই নিজেদেরকে শক্তিশালী করে নিতে চাও, তোমরা যে কোনো মূল্যেই মানুষদেরকে নিজেদের ভুল তথ্য এবং ভুল ইনফরমেশন দিয়ে তুমি তাদেরকে বিভ্রান্ত করতে চাও, কিন্তু যারা সত্য উন্মোচন করার প্রচেষ্টায় লেগে আছে সাধ্য মতো, অবশ্যই তারা সফলতা বয়ে আনবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা যা করেন সেটাই বাস্তব, এটাই হয়। এবং আল্লাহ তাআলার ওয়াদাকে কেউ আজ পর্যন্ত এটাকে মিথ্যা অথবা ভুল প্রমাণিত করতে পারে নাই। কারো পক্ষে সম্ভব না। সারা মখলুক মিলেও যদি চেষ্টা করে, এটা মুহূর্তের জন্য এটা বিকৃত করা অসম্ভব। এজন্য আমরা, আমাদের ভাইরা আরো আলোচনা করবেন ইনশাআল্লাহ। তবে এই যে মানুষদেরকে দাস বানিয়ে নেওয়া এবং আল্লাহর গোলামি থেকে নিয়ে বের করে নিজেদের গোলামি বানিয়ে নেওয়ার যে তাদের অপচেষ্টা, সেটা অবশ্যই ব্যর্থ হবে। আমাদের এই আলোচনা থেকে অবশ্যই আমরা বেশ কিছু শিক্ষা গ্রহণ করব বলে আশা করি। শুকরিয়া আজাদ ভাই, আমাকে ভূমিকা সুলভ কিছু কথা বলার জন্য। আমাদের আশা করি এই বিষয়ে পরবর্তীতে আরো সামনে আমরা আলোচনা করব এই বিষয়ে। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন শেষা ভাই, উনি সময় মতো যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। প্যাসিফিক ভাইকে বলবো এবং জায়েদ ভাইকে বলবো যে আপনারা যুক্ত হন, এই বিষয়ে আপনারা আপনাদের মন্তব্য আলোচনা করবেন। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকারী আছেন তারা যুক্ত হন। আপনাদেরকে সবসময় আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনারা আসেন, আলোচনা করেন, আমরা আপনাদের বক্তব্য শুনি। কারটা সঠিক, কারটা সত্য, যারটা সত্য তারটা প্রচার হবে, মানুষ গ্রহণ করবে। আপনারা আসেন, উন্মুক্ত প্ল্যাটফর্ম খুলে রাখছি আমরা, আপনারা আসেন না, এটা আপনাদের ব্যর্থতা। তো আমরা একটা ভিডিও দেখব যে তারা আসলে মালাকাত আইমানাকুম যে শব্দটা, এই শব্দটার আসলে কি, এটাই তারা বুঝে না। এটাকে তারা বানায় নিছে হচ্ছে মানে বাড়ির যে গৃহ পরিচালিকা আমরা রাখি, অর্থাৎ এই কাজের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড যে রাখি, সেই হেল্পিং হ্যান্ড গুলোকে তারা মনে করে যে দাস দাসী। সেটাই আমরা আজকে একটু ইয়ে করবো এবং আমরা আজকে বেশ কিছু পয়েন্টের উপরে আলোচনা করব। তো সেটা একটু দেখি আমরা। পরে আমার যতটুকু মনে হয়েছে ভাই, আমার রক্ত, গায়ের রক্ত ভাই আমার ছিটে ছিল না। আমার মনে হয়েছে আমি পৃথিবীতে বেঁচে আছি কেন, ওরে আগে মারতে হবে, দেন আমার বেঁচে আছি কেন। আমার এটা মনে হয়েছিল যে ওরে আগে মারতে হবে। ও নবীর নামে যে পরিমাণ কথাগুলো বলে, আমার প্রথমে মনে হয়েছিল আমি পৃথিবীতে বেঁচে আছি কেন। আমার তো বেঁচে থাকেই তো, মানে আমরা যদি নবীর যদি অরিজিনাল যদি প্রিয় যদি বান্দা, নবীর যদি ইয়ে যদি হতে থাকি, মানে উম্মত যদি হয়ে থাকি, তাহলে বেঁচে আছি কেন আমি এটাই বুঝলাম না, যে আসলে আমি বেঁচে আছি কেন। সেলিম ভাই, এটা কি আসিফ মহিউদ্দিনে বলছে নাকি কারো লেখা আসিফ মহিউদ্দিনে পড়ছে? আসিফ মহিউদ্দিন আরো মেলাজন, মানে ওই আমি আমার প্রশ্নটা আবার শুনেন, এটা কি আসিফ মহিউদ্দিন নিজের থেকে বলছে নাকি আসিফ মহিউদ্দিন কারো লেখা পড়ছে? এটা আপনাকে প্রশ্ন করছি। যে আমি যদি, আমাকে যদি জহিরুল ভাই একটা লেখা বলে, বাবুল আমি একটা কবিতা লিখছি, এই কবিতাটা তুমি এখন পাঠ করো, এখন হ্যাঁ ভাই আপনি যে কথাটা বলতেছেন আমি বুঝতে পারছি, বাট তাই বলে দুঃখিত দর্শক, আমি একটু মিউট করলাম কারণ এটা আসতে পারে। হ্যাঁ, একটু মানে আসতে পারে, এই জন্য আমি একটু দিচ্ছি। দর্শক ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু শেষ হয়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু অ্যাড করে দেন তো। শেষ হয়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু অ্যাড করে দেন, কারণ এটা চলে আসতে পারে, কি বলে, কপিরাইট চলে আসতে পারে, এই জন্য
একটু দেখেন। ধন্যবাদ। তো দর্শক, এখানে যে আলোচনাটুকু শুনছিলেন সেটা হচ্ছে এইরকম যে একজন ব্যক্তি একজন নাস্তিকের লাইভে গেছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে নোংরামি করা করতেছিল, অপব্যাখ্যা করতেছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতেছিল, যেটা শুনে ওই ব্যক্তি মানে সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল যে এই ইসলাম বিদ্বেষী ব্যক্তিটাকে সে যেন মারে, এরকম একটা ইয়ে হচ্ছিল। তো আরেকজন ব্যক্তি আসে ইয়ে করলো, মানে ইয়ে করতেছিল যে মানে কি করতেছে সেটা এখন আপনারা একটু শুনবেন। যে এবার শুনি আমরা। আপনার রাগটা কোথায় গিয়ে পড়ার কথা? এখানে পড়তে হবে, যেখানে গিয়ে পড়লে এটা বন্ধ হবে। আপনার আসিফ মহিউদ্দিন, আমি একটু শেষ করি। আপনার আমি বলি হবে, বলেন। আমি বলি ভাই, নুরুত ভাই, আমি বলি, আপনি যে কথাটা বলতেছেন এটা হাদিস পণ্ডিতের উপরে রাগ করাটা আবার কথা। আপনি যে কথাটা বলতেছেন ভাই, আমি বুঝতে পারছি আপনার কথাটা, বুঝতে পারতেছেন, কারণ উনি যা বলে হাদিস নিয়েই কথাগুলো বলে। না, ঠিক বলছেন ভাই, এটা আপনি একদম ঠিক কথা বলছেন। জি, আমরা তো মাল মশলা দিয়ে দিছি এদেরকে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমাকে তাহলে এখন কি বুঝা গেল? যে নাস্তিক যেগুলা বলে সেগুলা হাদিস নিয়ে কথা বলে এবং সঠিকটা বলে, আর এই কারণে হাদিস অস্বীকার, যারা হাদিস মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, তাদের উপরে দোষারোপ চাপানো উচিত। কারণ আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করি, যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখায় দেওয়া নিয়মে কোরআনের আমল করি, তাদেরকে ইয়ে করা উচিত। এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন তাহলে একটু আমরা এখন দেখি, ওই যে ব্যক্তির নাম নিয়ে সে তারা ইয়ে করছে যে হাদিস নিয়েই নাস্তিকদের শুধু ইয়ে অবজেকশন, সেটা যে তাদের মানে সেটা যে ভুল, সেটা যে অপব্যাখ্যা, সেটা যে অপপ্রচার, সেটা আমরা এখন এটা প্রচার ইয়ে করব, প্রমাণ করব ইনশাল্লাহ। আপনারা এখন একটু শুনেন। কারণ হচ্ছে কোরআন হাদিসের ভিতরে অনেক কন্ট্রাডিক্টরি কথাবার্তা আছে। কোরআনের ভিতরে এক জায়গায় এক কথা বলা আছে, আর আবার আরেক জায়গায় আরেক কথা বলা আছে। হ্যাঁ, আসলে 23 বছর ধরে তো এই কোরআনটা তো মোহাম্মদের উপর নাকি 23 বছর ধরে নাজিল হয়েছিল। এখন মোহাম্মদের তো এত 23 বছরে তো ভাই মানুষের মনেও থাকে না যে আগে 23 বছর আগে আমি কি কইছিলাম, এটা তো আমারই ভাই মনে থাকবে না, তাই না? আমি 23 বছর আগে কার সাথে কি কথা বলছিলাম সেটা তো আমি বলতে পারবো না। মোহাম্মদের তো নিশ্চয়ই মনে থাকতো না, এই কারণে সে নানা জায়গায় নানা ধরনের কথাবার্তা বলছে। এক জায়গায় বলছে এক কথা, আরেক জায়গায় বলছে আরেক কথা। এখন এই কন্ট্রাডিকশন যখন তৈরি হয়েছে, পরবর্তী সময়ে আগের আয়াত আর পরের আয়াতকে যদি পাশাপাশি আপনি রাখেন, দেখবেন যে এইটার ভিতরে সরাসরি দেখা যাচ্ছে এক এক সময় এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলা হয়েছে। এটা কোনো আলটিমেট ডিভাইন কোনো একটা মানে নির্দেশনা না। আলটিমেট ডিভাইন কোন নির্দেশনা হইলে ডিভাইন নির্দেশনাটা একটা নির্দিষ্ট থাকতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু পরে পরে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিসটার ভিতরে নানা পরিবর্তন হয়। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা? এই তো আসিফ ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আমি এই যে মদের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে ফারাজ ভাই?
ওয়েল, একটা জিনিস বলা যায় আসিফ ভাই, জাস্ট বিকজ আপনি বলতেছেন যে ডিভাইন নলেজ হলো এটা চেঞ্জ হইতো না, বা আপনি কি বলতে চাচ্ছেন জাস্ট বিকজ আল্লাহ হচ্ছে অমনিশিয়েন্ট এই জন্য আল্লাহ তার মানে ডিসিশন চেঞ্জ করতে পারবে না, এরকম কিছু বলতে চাচ্ছেন আসিফ ভাই? অবশ্যই আমি এটাই বলতে চাচ্ছি, ডিভাইন কোন একটা অথরিটি থেকে যদি কোনো একটা নির্দেশনা আসে সেটা তো এত পরিবর্তন হতে পারে না। ওকে, ওকে, ঠিক আছে আসিফ ভাই, শিওর। যদি জিনিসটা ডিভাইন হয় এবং তার কাছে যদি আলটিমেটলি সমস্ত জ্ঞান থাকে, একটা মানে সত্তার কাছে যদি সমস্ত জ্ঞান থাকে, সেই জ্ঞানটার তো এক এক সময় এক এক পরিপ্রেক্ষিতে তো সে এক একটা জিনিস আসতে পারে না, জিনিসটা তো পরিবর্তন হইতে পারে না। যখনই পরিবর্তন হবে তখনই বোঝা যাবে তার ওই ডিভাইন জ্ঞানটা ছিল না, ডিভাইন জ্ঞানটার অভাব আছে। যেমন ধরেন যে ইদ্দতের যে বিধানটা, ইদ্দতের যদি বিধানটা আমরা অ্যানালাইসিস করি, দেখা যায় প্রথমে 1 বছর পর্যন্ত ইদ্দতের বিধানটা ছিল, প্রথমে 1 বছর, পরে সেটাকে 4 মাস করা হলো, এরপরে আবারও 3 মাস করা হলো। মানে তাহলে আপনারা দেখলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির কথা বলতেছে সেই ব্যক্তিকে কোরআনের আয়াতকে, নাউজুবিল্লাহ, কোরআনের আয়াতকে কন্ট্রাডিক্ট করতেছে। তাহলে এই সব ব্যক্তি যারা মানে হাদিস অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করে, তারা তো স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এরা মূলত মানে কি বলে কোরআন অস্বীকারী এবং নাস্তিক। তাহলে আজাদ ভাই, মূলত আপনি যে কথা বোঝাতে চাচ্ছেন সেটা হলো হাদিস অস্বীকারী খগেনরা দাবি করতে চায় নাস্তিকরা হাদিসে যা আছে তা প্রচার করছে এবং এই প্রচারের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মানী করা হচ্ছে এবং তাদের নিজেদের কিছু বক্তব্য তারা পেশ করে আরো কিছু কুরুচি কথা বলেছে। একই নলেজ বা একই যুক্তিতে তারা, আপনি যে একটু আগে ভিডিওটা দেখালেন যে কোরআনকেও এই যে নাস্তিকরা নানান ধরনের কথা বলছে, তাহলে কি হাদিস অস্বীকারীরা এ কথা বোঝাতে চাচ্ছে নাস্তিকরা হাদিস প্রচার করে উল্টাপাল্টা বলছে, এর জন্য হাদিস মানতে হবে না, হাদিস বলতে কোনো কিছু নাই? তদ্রুপ ভাবে কোরআনের ব্যাপারে যে কথা নাস্তিকরা বলছে, এখন কি কোরআনও কিছু নাই, এই কথা বোঝাতে চাচ্ছে এই যে হাদিস অস্বীকারী মূর্খরা? আজাদ ভাই, তাদের তাদের দাবি এটাই, কিন্তু আরেকটা জিনিস একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে মানে কমেন্ট টমেন্ট না বলি। হ্যাঁ, আচ্ছা, এখন অবশ্যই তারা অজ্ঞ এবং পথভ্রষ্ট এবং কাফের। যারা এক্স্যাক্টলি নাস্তিকদের থিম অনুযায়ী, নাস্তিকদের চিন্তা ভাবনা অনুযায়ী কোরআনকে কন্ট্রাডিক্ট বলে এবং হাদিসকে নোংরা বলে, যারা ঠিক একই ভাষায় এই হাদিস অস্বীকারীরাও ওই একই ভাষা ব্যবহার করে। সেই সূত্রে আজকে তারা হাদিস অস্বীকার করতেছে, কালকে তারা কোরআন অস্বীকার করবে। এটা হলো মূল বিষয়। হ্যাঁ, আমাদের তাহমিদ ভাই যদি এই জায়গা থেকে কিছু বলেন। জি, বলেন। আচ্ছা, মাওলানা তো মিউটে আছে, মিউটটা অন করে কথা বলেন। আচ্ছা, উনি মনে হয় হতে পারে, একটু ব্যস্ত হতে পারে। উনি মনে হয় ব্যস্ত আছেন। তাহলে আমরা এখন ওই ইয়েটা তাহলে তো আজাদ ভাই, এই যে এরা যে কুযুক্তি দাঁড় করালো এবং মানে সর্বোচ্চ যে একটা ফেলাসি তারা এখানে করলো, মানে এটা তো কোনোভাবেই আসলে কোনো দিক দিয়ে মেনে নেওয়ার মতন আসলে
হয় না। কারণ নাস্তিক যেহেতু স্রষ্টাকে বিশ্বাস করে না, ওদের যেহেতু কোনো কি বলে, ওদের কোনো থিম নাই, ওদের কোনো পদ্ধতি নাই, ওদের কোনো এই কোনো একটা নিয়ম তর্তিক নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে নাস্তিক আসলে হাদিসের ব্যাপারে কি বললো, কোরআনের ব্যাপারে কি বললো, নাস্তিক একটা কথা বললো এই কারণে এটা সত্য, এটা সত্য না মিথ্যা, এই সংক্রান্ত চিন্তা চেতনা নিয়ে যারা বলতেছে যে আমরা কোরআন মানি, আদৌ কি তারা কোরআন মানে না জাতির সাথে ধোঁকাবাজি করা? আজাদ ভাই, অবশ্যই ধোঁকাবাজি, অবশ্যই ধোঁকাবাজি। অবশ্যই ধোঁকাবাজি। কারণ তারা ওই কাজটা করতেছে যে কাজটা একজন নাস্তিক করতেছে। নাস্তিক সব পুরা কাজটা মানে শয়তানের পুরা কাজটা করতেছে, আর এই হাদিস অস্বীকারীরা নাস্তিকদেরকে সহযোগিতা করতেছে, হেল্পিং হ্যান্ড। এই ইয়েরা হচ্ছে হাদিস অস্বীকারীরা হচ্ছে নাস্তিকদের হেল্পিং হ্যান্ড, অর্থাৎ তারা হচ্ছে ভাই ভাই। আচ্ছা ভাই, আমি এখানে কি একটা কিছু বলতে পারি? অবশ্যই আপনাকে বলার জন্য, আপনাকে তো বলার জন্য তো আমরা ডাকাডাকি করতেছিলাম। না, আমি মাঝখানে কি জানি শুনতেছিলাম না। আচ্ছা আমি বলেন মাঝখানে আমার সমস্যা কি আপনার কাছে গেছে গা নাকি বুঝতেছি না, আপনি নিয়ে গেলে আলহামদুলিল্লাহ। কোন আচ্ছা, আমি বলছি আপনি আজাদ ভাই, আপনি জানেন যত সব মাদক সেবন আছে, এই মাদক সেবন করলে কিন্তু ব্রেনের কার্যকারিতা কমে যায়, এবং আসিফ মহিউদ্দিন, আসাদ নূর সহ যে কয়টা নাস্তিক আছে তারা তো ভাই সবসময় এনজয়ের নামে ভাই নেশা করে, তো নেশা করে এরা যেহেতু নেশা কর, এরা নেশা খায়া 15 বছর আগের কথা তারা মনে রাখতে পারে না, আর মনে রাখতে যে পারবে না সায়েন্টিফিক কিন্তু 15 বছর এক সপ্তাহ আগের কথা মনে রাখতে পারবো না। জি বলেন বলেন। যেহেতু সেই কথা বলছি সেজন্য তার কথা তাকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের মতো এই ধরনের নেশা তো দূরের কথা, এগুলা তার জন্য রুচিসম্মতই ছিল না। এটাতে তারা না খেলে তাদের তো ঘুম হয় না ভাই। তো রাসূলের সাথে তাদের কিভাবে মিলবে? আমি কেন মিলবে না, আরিফ ভাই যে বললে যে মিলবে না, কখনোই মিলতে পারে না, কখনোই যে কেন মিলতে পারে না, এটা হলো একটা কারণ। আর একটা কারণ হচ্ছে তারা মানুষ আসলে ভালো জিনিস, যেমন আপনি শুকর কি খায়, তার আপনি যত ভালো জিনিসই দেন তার হলো ওই নোংরা বা মলের দিকে বা ওয়াশরুমের যে নোংরা এই দিকে তার নজর যায়। পচা জিনিসের প্রতি তাদের পচা জিনিস কিন্তু ভালো। আরিফ ভাই, পচা জিনিসও কিন্তু কুকুর খায়, কিন্তু ওই যে মানে যেটাকে আমরা বলতে আমরা ইতস্ত বোধ করতেছি বাথরুমের ময়লা, এটা কিন্তু সব প্রেম ভাজা। জি, আপনি সুন্দর একটা নাম দিচ্ছেন। যাই হোক, তো এখন তারা ওই দিকে এটা আমার নাম, আমি নাম দেইনি তো, এটা তাদেরই নাম দেওয়া, এটা তাদেরই নাম দেওয়া। জি, যাই হোক, তারা এই ধরনের জিনিস, যেমন আমরা রাসূলের কথা বাদ দিই, ওনার উম্মতের কথাই বলি। ওনার উম্মতের মধ্য থেকে যারা একদম আমাদের সাধারণ কিছু 100 বছর আগে, আমরা যদি আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর কথা বলি, ওনার মেধা এত তীক্ষ্ণ ছিল, অনিচ্ছাকৃতভাবে কোনো জিনিস যদি ওনার নজরে পড়ে যেত, সেটা চাই মোবাইল নাম্বার হোক, সেটা চাই মানে একটা কথা উদাহরণ দিলাম, মোবাইল নাম্বার হোক, অথবা কোনো জায়গায় নাম্বার হোক, অথবা কোনো জায়গায় পৃষ্ঠা হোক, তারা ওইটা 30 বছর পর্যন্ত হুবহু মনে রাখতে পারত। সুবহানাল্লাহ। কারণ তারা এই ধরনের ব্যাখ্যা করতো না। এখানে হিন্দুরা পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে, তারা মুসলমানদের দেখতে পারে না। তারা বলছে যে আনোয়ার শাহ কাশ্মীরিকে তোমরা মানে খোদার জায়গায় বসায়ও নাই,
সে যদি হিন্দু হইতো আমরা তাকে ভগবান মানে পূজা করতাম। মানে তার ব্রেন শক্তি এত তীক্ষ্ণ ছিল। আপনি জানেন অথবা অনেকে এই বিষয়টা জানেন, দেওবন্দের মাদ্রাসার মধ্যে অসংখ্য কিতাব আছে, কয়েক লক্ষর উপরে। সমস্ত কিতাবগুলা ওনার মুখস্থ ছিল, এমনকি পৃষ্ঠা নাম্বার সহ, এবং সেখানে যে টিকা দেওয়া ছিল এই টিকা কি ভাষায় কি অক্ষরে লেখা এটা ওনার মনে ছিল। এটা সাধারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মতের একটা সাদৃশ্য, ঠিক আছে। আর এরপরে আরো আমি বলি যে ওনার এত তীক্ষ্ণ বুদ্ধি অধিকার ছিলেন, এবং ওনার ওস্তাদরা ওনাকে বলতো যদি এই লক্ষ লক্ষ বই এগুলা যদি পুড়েও যায় তাও আমাদের আফসোস নাই, এই আনোয়ার শাহ কাশ্মীরি আবার এই হুবহু কপি আমাদেরকে বই লিখে দিতে পারবে। এটা দিয়ে তারা আফসোস করতো না। তো এটা ভাই, এটা এজন্য বলা হয়েছে তার মেধার তীক্ষ্ণতা আসলে যে ভুলে যায় না। এমনকি এটা প্রসিদ্ধ কথা, এখনো আপনি মিশরে গেলে, মিশরের কায়রোতে অনেক লাইব্রেরি আছে, তার ওইখানে লাইব্রেরিতে গেলে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ একটা বই হিসাবে উনি দেখে আসছিলেন। এটা আমি অনেক লাইভে বলেছি। ওই লাইভের উনি বলেছেন যে আমাকে এই বইটা দিন, বলছে যে আমাদের কাছে একটা বিরল একটা বই আছে, এই বইটা আর অন্য কারো কাছে নাই। তারপর উনি বললেন যে ঠিক আছে আমি এটা পড়তে পারি। উনি 2-3 দিন লাগিয়ে বইটা পড়লেন। পড়ার পরে ওনাকে আবার এই বইটা ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়ার পরে উনি ওনার দেশে এসে ওই পরিপূর্ণ বইটা লিখে এবং তাদের কাছে একটা কপি পাঠাইলেন। এবং এখানে কয়েকটা বিষয় সংশোধনও ছিল, ওই বিষয়টা সংশোধন করেছেন, এবং ওই কিতাবে কি লেখা আছে এবং সংশোধন কি হবে সেটাই বলেছে। এমনকি এরপরে ওরা পরিপূর্ণ দেখার পরে এতটা খুশি হয়ে তারপরে ওনার উত্তর এটা বললেন যে ভাই আপনারও একটা ভুল হয়েছে, সেটা হলো একটা ফোঁটা দিতে আপনি ভুল করেছেন। আরবি যে নোকতা বলা হয়, আপনি একটা নোকতা দিতে ভুল করেছেন, এছাড়া পরিপূর্ণ বই আমরা হুবহু পেয়েছি। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নগণ্য উম্মতের একটা মেধার তালিকা। এবং সে কি করলো, আপনি আরিফ ভাই বললেন তার এক সপ্তাহ আগে মনে থাকে না, 13 বছর আগে কি মনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু মনে রাখতেন, এবং আল্লাহ তাআলা মনে রাখতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রাসূলের মনে রাখার জন্য, যেগুলা মনে রাখার প্রয়োজন, এবং যেগুলা মনে রাখার প্রয়োজন না আল্লাহ সেটা ভুলাই দিতেন, এটাও প্রমাণিত আছে। তো এই জন্য আমরা বলবো যে রাসূলের জ্ঞান গরিমা এবং ওনার ব্রেন সম্বন্ধে এই মগার কোন ধরনের আইডিয়াই নাই। তো নিজের মতো তাকে মনে করে, তাই না? তো যে যেরকম নোংরা, সে তো নোংরা, অন্যজনকে নোংরা চিন্তাধারা অধিকারী মনে করে। জি ভাই, আমার এটার সাথে ওর কথা শুনে ওর মনে হলো যে ও আসলে ওর যে নোংরা চিন্তা, ও কখনো যে ভালো চিন্তা করতে পারে না, এটা আমরা এটা বাদ দেন। শেরে বাংলা, তার মেধা সম্বন্ধে আমাদের প্রত্যেকে বাঙালি আমরা এই বিষয়টা জানে, সেও তো জানে। তো সাধারণত যে সাধারণ মুসলমান তার সাথে পারলো না, কিন্তু সে কিভাবে এতজন রাসূলের সাথে তুলনা করে। যে আজাদ ভাই বলেন। আমরা অবস্থাটা তো আমরা শুনেছি কি বলেছে, হ্যাঁ, ওইটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি সামনে যদি আমাদের সময় সুযোগ হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে কন্টেন্টে রাখছে কিনা, এবং ইদ্দতের যে আলোচনাটা করেছে এই বিষয়ে আমরা আলোচনা যদি সামনে সুযোগ হয় আমরা করব। এবং এই সমস্ত বঙ্গীয় নাস্তিক গুলা যে মানে এক ধরনের মানসিক রোগী হয়, এদের চিন্তা চেতনা, এদের যে অবস্থা, মানে খুবই নগণ্য এবং খুবই স্বল্পতায় তারা বসবাস করে। আমরা ওইটা কোন এক সময় ইনশাআল্লাহ আলোচনা করে জাতির সামনে আমরা স্পষ্ট করে দিব কোরআনে কারীমের প্রত্যেকটা বিধান এবং প্রত্যেকটা নীতি মানুষের জন্য কত জরুরি, এবং এই পদ্ধতি এবং এই নীতির মধ্যেই মানুষের যে কতটা যে কি বলে মানুষের জন্য কতটা কার্যকরী, তার সর্ব অবস্থাতেই
তার যেই ব্যক্তিত্ব জীবন থেকে শুরু করে তার অবস্থায় প্রতি অবস্থায় যে আল্লাহ তাআলার এই বিধানগুলা, বিশেষ করে ইদ্যতের যে আলোচনা যদি আমরা সামনে যদি করি, সেখানে আলোচনাগুলো আসবে যে কেন ইদ্যত করা হয় এবং এটা কি উদ্দেশ্য, আল্লাহ তাআলা কেন বলছেন। আমরা বিস্তারিত কথা বলে এই সমস্ত বঙ্গীয় নাস্তিকদের যে এক ধরনের জাহালত এবং স্বল্প পুঁজি দিয়ে নিজেকে বিশাল বড় পণ্ডিত্য মনে করা, এটাও যে এক ধরনের মানে কি বলে নিজে নিজে পণ্ডিত হওয়া, নিজেকে পণ্ডিত মনে করা, এটাও যে এক মানুষের জন্য একটা ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। ওই বিষয়টা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি আজাদ ভাই, তাহলে আমরা সামনের দিকে চলি। একটু ইয়েটা দিতে হবে, ভিডিওটা দিতে হবে। মুমিনুলের 5 থেকে 7 নম্বর আয়াতের আল্লাহ ভাই ব্যাখ্যা দাসী। না না, এটা তো আপনি প্রথম আয়াত থেকে পড়তে হবে, প্রথম 5 আয়াত থেকে পড়তে হবে। 500 বললে আপনি সম্পূর্ণ কনটেক্সটটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। ওকে ভাই, আমি আপনি শুরু থেকে মায়মা এলাকাতের প্রশ্নটা আছে আর কি আপনার মনের মধ্যে, না? দাসী ব্যাপার, দাসী ব্যাপার, দাসীর ব্যাপারটা আল্লাহ বুঝাইছে। 20টা আয়াত আছে যে সজীবের প্রথমে শুরু ছিল যে দাসীর যে ব্যাপারগুলা, ওটা হচ্ছে মা মালাকা, মালাক আই মানুকুম। তো মালিক হইছে মালিক, যেটা মালিক আই মানুকুম ডাইনা। তো ডাইনা তোমার দাও মালিক হইছে তুমি, সেটা দাসী। কিন্তু ডাইনা মানে বৈধ, বৈধভাবে, বৈধভাবে আল্লাহ এখানে মালিক বানাইছে। তো ওইখানে আবার সূরা নিসা 25 নম্বর আয়াতে, আচ্ছা, মানে বৈধভাবে। আচ্ছা আজাদ ভাই, হ্যাঁ, আপনি আলোচনা করবেন। এই ইনি কি সেই ব্যক্তি কিনা যিনি ওই যে প্লেনের টিকিট ধরছিল? জি 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 জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জি আলোচনা করেন আপনি। জি, উনি সেই ব্যক্তি। হ্যাঁ, সেদিন সুফিয়ান ভাইয়ের সঙ্গে ডিবেট করতে আসছিল, ডিবেট করতে আসে প্রসঙ্গই বুঝেনি, টপিকই বুঝে নাই। টপিক না বুঝে আধা ঘন্টার উপরে সে ডিবেট করছে, টপিকে কোনো কথা বলতে পারেনি। এই হলো তার অবস্থা। আবার সে আবার মামালাকাত আইমার সম্পর্কে আবার ব্যাখ্যা করতেছে নাকি? ব্যাখ্যা করতেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ব্যাখ্যার প্রথমে, ঠিক আছে আপনি বলেন। ব্যাখ্যার প্রথমে সে ইয়ে দিল, ব্যাখ্যা দিল যে আল্লাহ যাদেরকে দক্ষিণহস্তের মালিক বানাইছে। এই শুনেন, কথাটা শুনেন। মা মালাকা, মালাক আই মানুকুম। তো মালিক হইছে মালিক, যেটা মালিক আই মানুকুম ডাইনা। তো ডাইনা তোমার দাও মালিক হইছে তুমি, সেটা দাসী। কিন্তু ডাইনা মানে কি হইলোটা কি 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 কইলো? মানে মালিক কি মালাকাত। এখন ডান হাতের মালিক কে হইলো? কোত্থেকে হইলো? কিভাবে হইলো? কাদেরকে বলা হচ্ছে মা মালাকাত? হ্যাঁ, আল্লাহ যাদেরকে বানাই দিছে। আরে কাদেরকে বানাই দিল মানে কি, ওই ওর বাসায় যে গৃহ পরিচালিকা আছে, কাজ করে যে মহিলা, তাকে কি? না 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 আজাদ ভাই, আপনি কি ওই শব্দটা খেয়াল করছেন যে সে দাসী বলতে চাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলতে চাচ্ছিল মানে কি, ওটাই ইয়ে করতেছিল। হ্যাঁ, এখন মূল ঘটনা আছে, শুনে নেই আবার, তাহলে আরেকটু শুনে নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সজীবের প্রথমে শুরু ছিল যে দাসীর ব্যাপারগুলা, ওটা হচ্ছে মা মালাকা, মালাক আই মানুকুম। তো মালিক হইছে মালিক, যেটা মালিক আই মানুকুম ডাইনা। তো ডাইনা তোমার দাও মালিক হইছে তুমি, সেটা দাসী। কিন্তু ডাইনা মানে বৈধ, বৈধভাবে আল্লাহ এখানে মালিক বানাইছে। তো ওইখানে আবার সূরা নিসা, মানে আল্লাহ মানুষের মালিক বানাইছে, এক মানুষকে আরেক মানুষকে মালিক বানাইছে। অর্থাৎ সে কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল। আয়াত নাম্বারটা সবাই যদি একটু নিয়ে আসতেন, যেখানে বলতেন, তাহলে আমি নিয়ে আসতাম। আয়াত নাম্বারটা আমার মনে পড়ছে না, যেখানে আল্লাহ তাআলা বলছে যে কোনো মানুষের দাসী না, একমাত্র সবাই আল্লাহর দাস।
যেখানে কোরআন বলতেছে। আর সে এখন প্রশ্ন আমার ওইটা না, প্রশ্ন হচ্ছে যে এই যে ও যে বলতেছে আল্লাহ মালিক বানাইছে। ভাই মালিক বানাইছে মানে কি? মানে মালিক মালিক বানাইছে, কাদেরকে বানাইলো এটা আগে একটু বুঝি। হ্যাঁ, এক হচ্ছে যে দাস, মানে মালিকটা কাকে, মানে কাদেরকে বানাইলো, মানে কাদেরকে মালিক বানাইলো এবং কারা দাস হয়ে গেল, এবং এটা হওয়ার পদ্ধতিটা কি? মানে রাস্তার মধ্যে দুটা ছেলে বা দুটা মেয়ে ইয়ে করতেছে, হ্যাঁ, যেটা যেটা জানেন ওইটাই দেন, হাদিস থাকলে হাদিসটাই দেন। হ্যাঁ, যে আল্লাহ আল্লাহ তাআলা বলতে একটা আয়াত আছে না, যে আল্লাহ তাআলা বলতেছে যে কোরআনে যে আল্লাহ মানে একমাত্র দাস দাসী, মানে আল্লাহ মানে সকল মানুষ আল্লাহর দাস, এরকম একটা আয়াত আছে মনে হয়। আচ্ছা, যদি না থাকে তাহলে হাদিসই দেন, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে, আমি এটা সরাই, আপনি এটা অ্যাপ্রুভ করেন, আপনি ওই আয়াতটা এই হাদিসটা নিয়ে আসেন। তাহলে এখন এই যে রাস্তার মধ্যে অবহেলায় একটা লোক, একটা মহিলা পড়ে আছে, ওকে বাড়িতে নিয়ে চলে গেল, বাস ওটার মালিক হয়ে গেল? ওটা কি মালিক হয়ে গেল নাকি? মানে একটা স্বাধীন নারী বা একটা স্বাধীন পুরুষ, হ্যাঁ, কোনো কারণবশত কি বলে নিজের জীবন পরিচালনা করতে পারতেছে না ঠিক মতন, রাস্তায় না খায় না দায় পড়ে আছে, হ্যাঁ, ওরা কি ইয়ে হয়ে গেল নাকি? মানে ওকে নিয়ে গেল বাড়ির, ওই মালিক সে বাড়িতে নিয়ে গেছে, সেবা শুশ্রূষা করছে, তাহলে ওই কি মালিক হয়ে গেল? আমি বুঝলাম না। হ্যাঁ, এই মালিক হওয়ার মালিক যে হইল, মালিক হওয়ার ইয়েটা কি, এখতিয়ারটা কি? হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের এখানে অলরেডি হাদিস চলে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আমার আবুদ ও আমার তথা আমার দাস বা বান্দা, আবেদ হবে এটা, বানানটা কোনগুলো আছে, আচ্ছা, বা আমার বান্দা, আমার দাসী বা বান্দি না বলে, কারণ কারণ আমাদের সকল পুরুষই আল্লাহর দাস বা বান্দা, এবং তোমাদের সকল নারী আল্লাহর দাসী বা বান্দি, সুতরাং বলবে সেবক। এই যে দেখেন, হ্যাঁ, দাস দাসী বলাটাই নিষেধ। হ্যাঁ, আচ্ছা, আমরা আজাদ ভাই, আমরা কোরআন থেকে যদি কয়েকটা আয়াত দেখতাম তাহলে মনে হয় সুবিধা হতো। আচ্ছা, ওটা পরে আসতেছি। আমরা প্রথম যেটাতে যাব সেটা হচ্ছে যে মানে ইয়েটা, হ্যাঁ, ওই 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 বিষয়টা, দাস মানুষের দাস হতে পারে কিনা। আমরা একটা ধারাবাহিক থেকে শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে দাসের সংজ্ঞা। হ্যাঁ, আমরা যদি প্রথমে দেই যে দাস দাসী আসলে প্রচলিত সংজ্ঞাটা, এটা যদি একটু স্ক্রিন শেয়ার করতেন সে সবাই, আমরা একটু দেখতাম যে আসলে দাস দাসীর সংজ্ঞা কি, এটা একটা একটা করে আমরা একটু দেখতাম। ওটা একটু পড়েন সে সবাই, আপনি ইয়ে আরিফ ভাই, আমরা স্ক্রিনে নিয়ে আসতেছি এটা। আচ্ছা, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের কেউ যেন আমার দাস বা আমার দাসী না বলে, কারণ আমাদের প্রত্যেকেই আল্লাহর দাস ও বান্দা। সে বলবে আমার বালক বা আমার বালিকা। দাস দাসী বলাটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে কি বলে সম্বোধন করতে হবে। তো অতএব এই জায়গাটা থেকে স্পষ্ট
যে ইসলামের দাস দাসী সম্বোধনটাই করা কোনো ইয়ে নাই, মানে পুরা একেবারে নিষেধ, দাস দাসী সম্বোধন করাটাই নিষেধ। তো আমরা তার আগে প্রথমে দেখব যে দাস দাসীর সংজ্ঞাটা কি, এটা একটু শেষ হয় আপনি স্ক্রিনে নিয়ে আসেন। দাস দাসীর সংজ্ঞাটা, আন্তর্জাতিক সংজ্ঞাটা কি, এটা একটু আমরা দেখি। আচ্ছা, এখন এই ব্যক্তিটা যে প্রথম দাবি করলো যে অধিকারী হয়ে গেল, মালিক হয়ে গেল, মালিক হওয়ার উপায়টা কি? মালিক হওয়ার উপায় অর্থাৎ আল্লাহ তাআলা কাদেরকে মালিক বানাচ্ছে তাদের। হ্যাঁ, ওই তো এখানে তো মেলাগুলো প্রশ্ন। এক নাম্বার হচ্ছে যে আপনার একটু বড় করেন, এটা পড়া যাচ্ছে না, আরো কাদেরকে মা মালাকাত আইমানুকুম বলা হচ্ছে। না মা মালাকাত আইমানুকুম ওইটা তো পরের সব সাবজেক্ট। ও বলতেছে যে আল্লাহ তাআলা মালিক বানায় দিল, কাউকে মালিক বানায় দিল, এটা হচ্ছে তার বক্তব্য। একজনকে যে মালিক বানায় দিল, কাকে মালিক বানাইলো, কে মালিক হইলো, কিভাবে হইলো? একটা লোক তো রাস্তার মধ্যে থেকে হুট করে একটা লোকের মালিক হইতে পারে না, মানে নিয়ন্ত্রণ নিতে পারে না, সে তো স্বাধীন, একটা মানুষ তো স্বাধীন। আর কি বলে, হাদিস দ্বারা প্রমাণিত যে কি বলে, স্বাধীন মানুষকে কখনো ইয়ে করা যায় না, দাস দাসী বানানো যাবে না, এটা কোরআনে, এই ইসলামে এটা সম্পূর্ণভাবে নিষেধ। হ্যাঁ, পড়েন আরিফ ভাই, এটা ব্যাখ্যা করেন, এই যে এই দাস প্রথার মূল বৈশিষ্ট্য একটা থেকে একটু পড়ে শোনান। জি, তো এখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করা হচ্ছে। তো আমরা প্রথম পয়েন্টটাতে যাই যে দাস প্রথার মূল বৈশিষ্ট্যটা কি। তো এখানে প্রথম হলো যে সম্পত্তির মতো ব্যবহার, অর্থাৎ দাসকে একজন ব্যক্তির মতো না দেখে সম্পত্তির মতো কেনা বেচা করা হতো। তো দাস প্রথার প্রথম অবস্থাটা হলো কি, যে দাস দাসীকে একটা সম্পদের মতন বোঝা হতো, বা মানুষ বুঝতো সম্পদ যেরকম কেনা বেচা করা যায়, তো দাস দাসীদেরকেও এরকম বেচা কেনা করা হতো। আচ্ছা, 2 নম্বর হলো, সেসব আপনি এটা একটু সরাই দেন, কালো হয়ে গেছে তো, সাদায় রাখেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হলো জোরপূর্বক শ্রম, অর্থাৎ দাসদের তাদের প্রভুর জন্য বিনা পারিশ্রমিক বা ইচ্ছার বিরোধে কাজ করতে বাধ্য করা হতো। 3 নম্বর হলো ব্যক্তিগত অধিকারের অভাব, অর্থাৎ তাদের ব্যক্তিগত ইচ্ছা, স্বাধীনতা বা জীবন ধারণার মৌলিক অধিকার ছিল না, এবং তাদের মূল্য ছিল কেবল অর্থনৈতিক শ্রমের উপর ভিত্তি করা। আচ্ছা, 4 নম্বর বিষয়টা হলো সামাজিক ও আইনগত ব্যবস্থা। দাস প্রথা ছিল একটি স্বীকৃত সামাজিক ও আইনানুগ ব্যবস্থা, যেখানে দাসদের উপর বিভিন্ন ধরনের আইন বলবৎ ছিল। হ্যাঁ, আচ্ছা, তো বলেন। জি, তো মূলত ইসলাম সূচনার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই এই যে দাসের যে কটা সংজ্ঞা বা দেওয়া হয়েছে, বা কি কি তাদেরকে দাস বলা হয় বা এদের বৈশিষ্ট্য কি, এটা মূলত ইসলাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই এই সমস্ত কথাগুলা চালু ছিল। এবং সেই জায়গা থেকে আমরা এই অবস্থা থেকে এটা স্পষ্ট, এবং ইতিহাস এটা বলে যে বাজার থেকে তাদেরকে কেনা বেচা হতো এবং তাদেরকে নিয়ে আইসা তাদেরকে নিজেদের মতন ব্যবহার করা হতো, এবং তাদের প্রাপ্য অধিকার এবং স্বাধীন মানুষদেরকে ধরে নিয়ে আসেও বাজারে বিক্রি করা হতো, স্বাধীন মানুষদেরকেও বিক্রি করা হতো,
এবং দেখা যাচ্ছে তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো, যেটা মানুষের কাছে কোনো বিষয় ছিল না, তাদের ন্যায্য কোনো অধিকার ছিল না, তাদের নিজেদের কোনো মত ছিল না, তাদেরকে দিয়ে নানান ধরনের কাজকর্ম বা বিভিন্ন জিনিস তারা করতেন। তো এটা আসলে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই এই প্রথাটা ছিল। জি আজাদ ভাই, আপনি বলেন। এবং 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 একটা দাস যদি অসুস্থ হইতো, তার চিকিৎসার কোনো ইয়ে ছিল না। হ্যাঁ, তার মানে অসুস্থ হয়েছে, হ্যাঁ, তাকে তার কাজ সাময়িক বন্ধ, সুস্থ হোক, তারপর তার কাজ করে নেওয়া হবে, এমনও ছিল না। মালিক মানে যে কিনে নিত, হ্যাঁ, সে উপর্যুপরি তার শরীরের দিকে কোনো তার ইয়ে ছিল না, তার শারীরিক যে অসুস্থতা, হ্যাঁ, সেই অসুস্থতার ধার ধারা হইতো না। মানবিকতা, অমানবিক ভাবে তাকে ইয়ে করা হইতো। সেই অবস্থায় যদি সে কাজ করতে না পারতো, তাহলে তাকে উপর্যুপরি শারীরিক নির্যাতনও করা হইতো। এরকম জি আজাদ অনেক, ভাই, হ্যাঁ, এরকম আপনি অনেক বলেছেন। ইতিহাস আসছে। তো আসলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আপনি যে কথাটা বললেন, অর্থাৎ যেহেতু তাদেরকে সম্পত্তি হিসাবে কেনাবেচা হতো, উদাহরণস্বরূপ ধরুন আমি একটা মোবাইল যদি বাজার থেকে কিনে আনি, এখন আমি এটা যেভাবেই মনে চাই আমি সেটা সেভাবেই ব্যবহার করছি। তদ্রূপ যেহেতু দাস দাসী যাদেরকে বলা হচ্ছে, ইসলাম বলে রাসূল দুনিয়াতে আসার আগে যে প্রথাটা ছিল, তো তাদের সাথে এরকমই, তারা যেহেতু একজন মালিকের অধীনে থাকতো, তাদেরকে যখন কেনা হতো, তো তারা তাদের সাথে জুলুম থেকে জুলুম আচরণ করা হইতো এবং তাদের তো প্রাপ্য কোনো অধিকার ছিল না। অর্থাৎ মালিক যা বলছে, যখন যেটা বলছে সেটা করতে বাধ্য করা হতো। না করলে শারীরিক বলে শুধু নির্যাতন না, বরং হত্যা পর্যন্ত তারা করতো। আরেকটা জিনিস একটু আমি আজাদ ভাই একটু সময় দিলে আমি আরেকটা জিনিস একটু পরিষ্কার হ্যাঁ, বলেন করতে চাই। বলেন। সেটা হলো যে আহ, ইসলামের সাথে দাস দাসীর কোনো সম্পর্ক নাই। অর্থাৎ যে ইসলাম এসে এটাকে শুরু করেছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছে বা এরকম করেছে, এটা ইসলামের কোনো সুযোগ নাই। এটা কোরআন হাদিস কোথাও ওই কথা নেই। হ্যাঁ, পরবর্তীতে যে সমস্ত মামালাকাত আইমানুকুম শব্দ দ্বারা বা আরো বিভিন্ন শব্দ দ্বারা, আব্দুল শব্দ দ্বারা যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এসেছে বা হাদিসের মধ্যে এসেছে, সেটা আমরা আলোচনা করব, কেন আসছে, কিভাবে আসছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মামালাকাত আইমানুকুম ধারা কি বুঝিয়েছেন এবং তাদের অবস্থাটা কি আমরা আলোচনা করব। কিন্তু এতটুকু জিনিস স্পষ্ট মনে রাখা দরকার যে দাস দাসীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম এসে এটাকে সূচনা করে নাই, বরং ইসলাম অর্থাৎ রাসূল দুনিয়াতে আসার আগেই এটা জাহেলিয়াতের যুগে পূর্ব থেকেই এই সূচনাটা ছিল। জি জি, অসংখ্য ধন্যবাদ। সরি। তাহলে আমরা দাস দাসীর যে মূল কনসেপ্টটা ছিল সেই সময়, দাস দাসী কাকে বলে, কাদেরকে দাস দাসী বলা হয় এবং কাদেরকে দাস দাসী বানানো হইতো। তাহলে এখন ইসলাম কি কখনো স্বাধীন নারীদেরকে, স্বাধীন পুরুষদেরকে দাস বানাইতো, দাস দাসী বানানোর কোনো সুযোগ ছিল কিনা, সেটা আমরা এখন একটু দেখবো। এবং আমরা দেখব যে আসলে মামালাকাত আইমানাকুম বলতে আসলে কি বোঝানো হয়েছে, হ্যাঁ, সেটা আমরা একটু জি দেখব। আইমা নুকুম শব্দটা নুনের উপরে পেশ দেবো, আইমা নুকুম নুকুম। জি ভাই, আমি তো আসলে আলেম নই, না, হ্যাঁ, এটা একটা এটা 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 উচ্চারণের না, ভুল হচ্ছে। মানে নাকুম বললে আবার খগেন মগেন বলবে এই যে কি বলছে। না, ঠিক আছে, এই আসলে জন্য আমার তো নুকুম, উচ্চারণে একটু ইয়ে হচ্ছে। আমালা আইমানা মানে, আচ্ছা, যাই আইমা হোক। নুকুম, আহ, নুনের উপরে পেশ দিবেন, বাস এতটুকুই, আর কিছু লাগবে না। আচ্ছা, তো তাহলে আমরা এখন একটু সে সময় আপনি ওইটা দেখেন যে আসলে স্বাধীন নারী এবং স্বাধীন পুরুষদেরকে যে আইমা নাকুমও আছে কোরআনে, সমস্যা নাই, বলতে পারেন আপনি, সমস্যা নাই, বলেন। স্বাধীন স্বাধীন নারী এবং স্বাধীন পুরুষদেরকে, স্বাধীন মানুষকে দাস দাসী বানানোর কোনো সুযোগ ইসলামে নাই।
হ্যাঁ, এখানে এই এখানে আয়াত আজাদ ভাই এটা এখানে একটু এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে, আপনি এটা সেটা করে দেন যে এই যে কথাটা একটু আগে আপনি বললেন যে স্বাধীন নারী এবং পুরুষদেরকে দাস দাসী বানানো যায়, এরকম কোন দলিল কোরআন এবং হাদিসে কোথাও আছে কিনা, এটা প্রশ্ন তাদের কাছে থেকে গেল। জি, থাকে গেল না, আমরা স্পষ্ট এখন দেখাবো যে আসলে স্বাধীন নারী, স্বাধীন পুরুষ, স্বাধীন কাউকে দাস দাসী বানানোর যে ইয়ে নাই, সুযোগ নাই, এটা আমাদের ইসলামের মধ্যে যে এটা নাই সেটা আমরা দেখাবো। হ্যাঁ এরপরে আমরা হুকুমের সংজ্ঞাটা কি, এটার অর্থটা কি, তারপরে আমরা ওই জায়গায় আসবো। তো সেসবে আপনি ওইটা একটু দেন, স্ক্রিন শেয়ার করেন যে স্বাধীন মানুষদেরকে যে আসলে দাস দাসী বানানোর যে কোনো সুযোগ নেই সেটা একটু নিয়ে আসেন। এর মধ্যে আমরা একটু ইয়েটা একটু আরেকটু শুনি। তারা বৈধ হবে। তো আপনি এইভাবে ডাইরেক্ট একটা দিয়ে বুঝতে পারবেন না। এইভাবে আরো বেশ কয়েকটা এটা রিলেটেড করার কতগুলো আয়াত আছে। তাদেরকে মালিক হইছি বৈধ ডাইনাত মানে বৈধ, বৈধভাবে, এবং তাদেরকে বিয়ে করতে হলে তাদের মোহরানা দিতে হবে, তারপরে তাদের আমি বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবো। এখন এখানে আমি এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনাকে পড়ে শুনে মানে এদের মাথার মধ্যে হ্যাঁ মানে দাসীদেরকে নিয়ে যৌনাচার করা ছাড়া এদের আর কোনো কিছু নাই। দেখেন, এই যে অধিকারী যে হচ্ছে মানে মালিক হয়ে গেল, মালিক হওয়ার পদ্ধতি কি, মালিক হওয়ার কে মালিক হবে, কার মালিক কে হবে, এগুলার কোনো ব্যাখ্যা নাই। এগুলা নিয়ে কিন্তু কোনো ইয়েই নাই তাদের, অথচ ডাইরেক্ট চলে গেল যে বিয়েতে। আরে ভাই, আগে মালিক হওয়ার পদ্ধতিটা আগে দেখা। আপনারা আগে মালিক হবেন কিভাবে, হ্যাঁ, সেই মালিক হওয়ার পদ্ধতিটা আগে দেখাবেন। আচ্ছা, তো এখানে যেটা বলতেছে, আবু হুরায়রা থেকে রাসূল বর্ণিত আলাইহিস সালাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে হব, যে আমার নামে শপথ করে অতঃপর বিশ্বাসঘাতকতা করে। 2 হচ্ছে যে কোন স্বাধীন ব্যক্তিকে কৃতদাস হিসাবে বিক্রি করে আর মূল্য ভক্ষণ করে। 2 নম্বরেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়া হয়ে যাবে 3 ব্যক্তির বিরুদ্ধে। তার মধ্যে 2 নম্বরে হচ্ছে যে স্বাধীন ব্যক্তিদেরকে দাস দাসী হিসেবে, কৃতদাস হিসেবে বিক্রি করে এবং তার টাকা ভক্ষণ করে। তাহলে আমরা হাদিস থেকে পেলাম যে স্বাধীন নারীদেরকে, স্বাধীন পুরুষদেরকে, স্বাধীন মানুষকে কৃতদাস বানানোর কোনো সুযোগ ইসলামে নাই, দাস দাসী বানানোর কোনো সুযোগ নাই। তাহলে এই যে এরা যে মানে দাবি করলো, এই ব্যক্তিটা যে দাবি করলো যে কি বলে মানে মালিক হবে, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ, সেটা হচ্ছে কি যে মানে মালিক হবে। হ্যাঁ, এই মালিক হবে কেমন করে একজনের? হ্যাঁ, মালিক হবে এবং কারা হবে এই বিষয়টা তো আমরা স্পষ্ট কিন্তু তার বক্তব্য থেকে বুঝলাম না। আচ্ছা, কারণ বিষয়টা হচ্ছে যে হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে আপনার ওই যে আগে যে হাদিসটা, বুখারী যে হাদিসটা আপনি পড়লেন, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের দিন 3 ব্যক্তির উপরে 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাবেন। হ্যাঁ, তো এদের মধ্যে যে 2 নম্বর ব্যক্তিটাই যে
যে স্বাধীন কোনো ব্যক্তিকে কৃতদাস হিসাবে বিক্রি করে, হ্যাঁ, অথবা তার মূল্য ভক্ষণ করে, তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে সুস্পষ্ট কথা হলো যে ইসলামে কোনো স্বাধীন নারীকে দাসী বা কৃতদাস বানানো যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে এখন এই যে ব্যক্তি যে দাবি করতেছে যে আল্লাহ তাআলা মালিক বানাচ্ছে, কাদেরকে বানাচ্ছে? এরা কারা এবং কে মালিক হচ্ছে? মালিক হওয়ার পদ্ধতি কি? কিভাবে মালিক হচ্ছে, পদ্ধতি কি? এখন কোরআনে কারীমের ভিতরে মা মালাকাত আইমানুকুম শব্দটা অনেক জায়গায় আসছে, হ্যাঁ, তো সেই বিষয়টা কি কোরআন হাদিসে সুস্পষ্ট নাই? এই কথা কি বোঝাতে চাচ্ছে এই সমস্ত হাদিস অস্বীকারীরা? এটাই কি বোঝাতে চাচ্ছে? ওইটাই তো বুঝাইতে চাচ্ছে। মানে আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে দিল, হ্যাঁ, একটা বিধান দেওয়ার পরে ওটার কোনো ব্যাখ্যা, ওটার কোনো আমল করার তরিকা, ওটার পদ্ধতি, হ্যাঁ, এগুলা আল্লাহ তাআলা আর দিবে না। মানে কি? মানে মামালাকাত আইমানুকুম আছে, আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিচ্ছে, এখন আমাকে যাকে মন চায় তাকে আমি মালিক বানিয়ে নিলাম, মানে এটা হয়ে গেল, মানে এটাই ইসলাম বলছে, এটাই কোরআন বলছে, মানে এই কথাটাই কি বোঝাতে চাচ্ছে তারা? দেখেন আজাদ ভাই, আমাদের কথা তো সুস্পষ্ট যে এই যে তারা যে লাইফে যে আলোচনাটা করছে মা মালাকাত আইমানুকুম, এই যে মালিক বানিয়ে দেওয়াটা, আমাদের কথা কিন্তু আগেই যে কাদেরকে আল্লাহ তাআলা মা মালাকাত আইমানুকুম বানান এবং কোন পদ্ধতিতে বানান, এই দুইটা বিষয় আমরা তাদের কাছ থেকে জানতে চাই। কোন হাদিস অস্বীকারী আমাদের লাইভ যদি শুনে থাকেন তাহলে আপনি আসেন, কারণ এই যে ব্যক্তি এখানে বক্তব্য দিচ্ছে সে তো অলরেডি আমাদের এখান থেকে পালিয়ে ট্রেনের টিকিট খুঁজছে, ওনাকে আর পাওয়া যাবে না। বাকি তার যদি কোনো সার্গিত থেকে থাকে আমরা আপনার সাথে কথা বলতে প্রস্তুত, আপনি আসে একটু আমাদেরকে একটু বোঝায় যান। জি আজাদ ভাই। শুধু তাকে না, দূর দেশের প্রত্যেকটা আলোচককে চ্যালেঞ্জ থাকলো, হ্যাঁ, কোরআন থেকে তারা দেখায় দিয়ে যাক মা মালাকাত আইমানুকুমের যে সংজ্ঞা কাদেরকে বলা হয়, এই সংজ্ঞাটা তারা দিয়ে যাক। অধিকারী কোরআনের বাইরে যাওয়া যাবে না, তাদের আর্গুমেন্ট অনুযায়ী কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কোরআন থেকে আমরা মা মালাকাত আইমানুকুম বুঝতে চাই, হাদিস অস্বীকারীরা বুঝায় যান। দ্বিতীয় কথা হচ্ছে কোন নাস্তিক যদি মা মালাকাত আইমানুকুম কথা বলতে চায় তিনিও আমাদের এখানে যুক্ত হতে পারেন, আমরাও তার সাথে কথা বলতে চাই, দেখি সে কি বুঝতে চাচ্ছে। জি, তাহলে এখন আমরা একটু যাব যে মা মালাকাত আইমানুকুম আসলে কি জিনিসটা, মানে উনি ওনার এই যে বিষয় আজাদ ভাই, ওনার বক্তব্যটা যদি আরেকটু দিতেন, উনি মূলত পরে শেষ ফিনিশিংটা কি দিয়েছে মা মালাকাত আইমানুকুমের দ্বারা, পরবর্তীতে আমরা আলোচনা যাই এটার সংখ্যাটা কি। জি আচ্ছা ঠিক আছে। আলা আল ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম বন্ধন আবদ্ধ হইতে পারবো। এখন এখানে আমি এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনাকে পড়ে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ, সেটা হচ্ছে কি যে আলা আল ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম, তাদেরকে বিয়ে করার ব্যাপার তাদের মোহর দিতে হবে, তারপর তারা বৈধ হবে। তো আপনি এইভাবে ডাইরেক্ট একটা দিয়ে বুঝতে পারবেন না, এইভাবে আরো বেশ কয়েকটা এটা রিলেটেড করার কতগুলো আয়াত আছে। বৈধভাবে এবং তাদেরকে বিয়ে করতে হলে তাদের মোহরানা দিতে হবে, তারপরে তাদের আমি বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবো। এখন এখানে আমি এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনাকে পড়ে শুনে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ, সেটা হচ্ছে কি যে আলা আল ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইয়াতে তাহারা নিন্দনীয় হইবে না। মানে এদের সাথে ছাড়া যদি অন্য কোনো জায়গায় যায় তাহলে তার নিন্দনীয় হইবে, মানে অপরাধ পাপ হইবে, সোজা কথা। আর এখন এই নিজেদের পত্নী তো বোঝে স্ত্রী, ওই সমস্যা মাঝে মা মালাকাত আইমানুকুম,
এই জায়গায় সমস্যাটা বাঁধছে, দাসীর জায়গায় সমস্যা বাঁধছে। তো এই না, এটা তো আসলে দাসী না, এটা তো আসলে দাসী না, অনুবাদ ভুল। বলতেছি যে এই সমস্যাটা এই অনুবাদ হিসেবে দাসীর জায়গায় বলে কি আর দাসীর সাথে থাকা যাবে, দাসীর সাথে আত্মপন করা যাবে? আর বিশেষ করে বর্তমান আমি আমি একটু ইতিহাস বলি, মানে ইতিহাস কি বর্তমান কিছু সিচুয়েশন বলি, বুঝতে পারবেন। আমার কিছু রিলেটিভ এই এখন বর্তমান তার রিলেটিভ এবং তার যে ব্যক্তি, হ্যাঁ, হ্যাঁ, তার রিলেটিভ সে, হ্যাঁ, তারা কি করে, হ্যাঁ, তার ব্যাখ্যাটা এখন আপনারা এখন শুনেন, বাস্তবতাটা এখন এবার একটু শুনবেন যে তারা কি করে। তারা মানে এই আয়াতটাকে মামালাকাত আইমানুকুমের যেহেতু সংজ্ঞা তারা জানে না, সেহেতু এই গৃহ পরিচালিকাদেরকে নিয়ে কি করে সেটা এখন তারা আপনারা শুনবেন। সৌদিতে থাকে বর্তমানে, তো ওখানে আমি যা শুনলাম তাদের কাছ থেকে, আমার যারা ভাই ব্রাদার আছে, যে এই কিছু আয়াত, এই কিছু কারণ দেখেন ওর ভাই ব্রাদার যারা আছে মানে ওর গোষ্ঠীর লোকজন, দাসীর কারণে, এই কিছু হাদিসের কারণে তারা তাদের কাছে যারা যায় চাকরি করতে ওই দেশে, বিভিন্ন বাংলাদেশ বলেন, ফিলিপিন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, তারা তাদের সাথে নোংরা ব্যবহার করে। আমি যেহেতু জানি না, শুনতে আমি বলতেছি আপনার কাছে, ইতিহাস আগে বলে নিয়েছিল, ইতিহাস প্রচলিত, হইতেও পারে না হইতে পারে সত্য। তারা বলতেছে যে তারা এই জিনিসটা কার্যক্রম করে, মা মালাকাত আইমানুকুম, দাসীকে তারা মনে করে তাই সে তারা থাকতে পারবে, থাকা পাবে। এবং বহুত বহুত অনেক কি কোন ভাষায় বুঝবো আপনাকে জানি না, হাজার হাজার বা লাখ লাখ মা বোনদেরকে তারা প্যাগনেট করছে, ওই সৌদিয়ানরা দাসীদেরকে। আমি আজকে স্পষ্ট কথাটা বললাম যে তারা তাদের কাম চরিতার্থ স্বার্থকে হাসিল করার জন্য অনেক মহিলাদেরকে তারা এই কাজে ইউজ করছে। ভাষা আমি হয়তো সুন্দর বলতে পারতেছি না, এই কাজে তারা ইউজ করছে এই সৌদিরা, বুঝতে পারছেন? অহরহ প্রমাণ, এটা আমাদের এই এলাকায় একটা নিয়ে আসছে এক মহিলা, বাস্তব বলতেছে, সেটা নাম বলা ঠিক না, বললাম তবু এলাকায় বাস্তব আসছে, একদম চোখের জল ফলাই কান্না করছে এই ঘটনার কারণে। তারা তাদেরকে বিভিন্ন দেশ থেকে যায়, তাদেরকে ইউজ করে শুধু এই কারণে যে দাসীদের কারণে, এই শুধু একটা হাদিস দাসীদের সাথে থাকে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এখানে বলে চাইছে যে আমি বলেন এই হাদিসের জন্য মানে কোন জায়গায় বলছে, হাদিস কোন জায়গায়, কোন হাদিসে আছে যে মামালাকাত আইমানুকুম হইলেই, হ্যাঁ, কি বলে, দাসীদের সাথে মানে সহবাসে যাওয়া যাবে, সেক্সে যাওয়া যাবে। হ্যাঁ, এই যে তারা যে এই দাবিটা করলো, হ্যাঁ, এবং তার ভাই ব্রাদাররা সৌদিতে যায়, হ্যাঁ, এই যে এই আকামগুলো করছে, হ্যাঁ, ওই সে তো জানেই না, তাদের কাছে তো মামালাকাত আইমানুকুম মানে হচ্ছে গৃহ পরিচালিকা, তাদের কাছে তো হচ্ছে এটাই হচ্ছে তাদের কাছে সংজ্ঞা। তাহলে সেই সংজ্ঞাও যদি ধরা হয়, হ্যাঁ, সেই সংজ্ঞা তো নয়, কিন্তু আমি কথার কথা বলছি, তো সেই সংজ্ঞাও যদি থাকে, হ্যাঁ, তাহলে এই মামালাকাত মানে দক্ষিণ হস্তের যে অধিকারী হবে, সে চাইলেই তার সাথে সহবাসে যাইতে পারবে, তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, বাপে করবে, বেটায় করবে। এই যে ইয়েটা, এটা রেফারেন্স কোন হাদিসে আছে, কোন হাদিসের মধ্যে এটা আছে, এটা আমার মানে ইয়ে থাকলো, তাদের কাছে প্রশ্ন থাকলো, এবং এই প্রশ্নের উত্তর যেন তারা আমাদের পেজের মধ্যে আসে, আমাদেরকে দেখাই দিয়ে যায়, আমরা ভাই মানে নিব এবং সেই অনুযায়ী তাদের সঙ্গে পথ চলবো। জি আরিফ ভাই বলেন। জি আজাদ ভাই, হ্যাঁ, আপনি বলেছেন, এরপরও আমরা
উনি যে কি বলে ছয়দির যে উদাহরণ দিলেন, আমরা আসলে ওই বিষয়ে অবগত নয়, বাকি আল্লাহ তাআলা ভালো জানে। বাকি যদি ছয়দিতে যদি এরকম ঘটনা ঘটে থাকে, সেটা তো এক একজনের ব্যক্তিত্ব মত বা ব্যক্তিত্ব কাজ। কোরআন হাদিসের সাথে তো ছয়দিতে আসলে কোনো দলিল হতে পারে না, বা ছয়দি মানুষের একটা কাজ, সেটা তো ইসলামের কোনো দলিল হয় না। ইসলামের দলিল হয় কোরআন এবং হাদিস। তো কোরআন এবং হাদিস দ্বারা এই কথা কি প্রমাণিত যে আপনি এই যে উদাহরণটা দিল, প্রথমত মা মালাকাত আইমানুকুম কি তাদেরকে বলা হয়? আপনি ছয়দিতে কাজ করতে গেছেন, একজন মহিলা মানুষ একজনের বাসায় কাজ করতেছেন, আপনি কি ওই ব্যক্তি কি মা মালাকাত আইমানুকুম বলে? যদি ওই ব্যক্তিকে মা মালাকাত আইমানুকুম বলে, তাহলে আমাদের এই কোরআন থেকে এই বিষয়টি স্পষ্ট করে দেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ছয়দিতে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, বা একজন মহিলা একজনের বাসায় কাজ করছে, এটা তো মা মালাকাত আইমানুকুম হয় না। এই ব্যাপারে কোরআন হাদিসের কোথাও এরকম কোনো দলিল নাই যে আমি একজন বাসায় একটা কাজের মেয়ে রাখলাম, সে মা মালাকাত আইমানুকুম। কোথাও নেই, কথা কোথাও নেই। তো সেই জায়গা থেকে বলবো, এই সমস্ত ঘটনা বা এই সমস্ত বিষয় আসলে শরীয়তের কোনো দলিল হয় না, কোরআনের কোনো ইসলামের কোনো দলিলও হয় না। কেউ যদি করে থাকে সেটা তার ব্যক্তিত্ব কাজ, এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এবং এটা শরীয়ত পরিপন্থী কাজ। একজন মেয়ে যদি সেখানে কাজের জন্য যায়, তাকে কাজ করার জন্য নিবে, সে কাজ করবে, এবং তার পূর্ণ স্বাধীনতা তাকে দেওয়া হবে। এবং এই ব্যক্তি কি স্বাধীন যাকে ছয় দিতে নিচ্ছে? না, স্বাধীন না। যদি স্বাধীন হয়ে থাকে তাহলে সে মা মালাকাত আইমানুকুম হয় কিভাবে? আর যদি স্বাধীন না, সেটা স্বাধীন না কিভাবে, সেটা আমাদেরকে বলতে হবে। আমার কথাটা বোঝা গেছে কিনা? জি। এখন একটু আরেকটু শুনি। আজকে মানে বেশি দূর আগানো যাবে না, আমার একটু হঠাৎ করে কাজের মধ্যে আসছে। কালকে এটা আবার আচ্ছা, সমস্যা নাই। আপনি যদি থাকে, আমরা আগামীকাল মা মালাকাত আইমানুকুম এই বিষয়টা আমরা সামনে বিস্তারিত সংখ্যা কাদেরকে বলা হয় এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, খালি আপাতত ভিডিওটা একটু শুনে নেই, আগামীকাল আর ভিডিওটা চালাবো না। না, ভিডিওটা না চালালে তো দর্শক তো বুঝবো না আপনি কোন ব্যাখ্যাটা করছেন। দর্শক তো আসলে আন্দাজ করতে পারবে না, কারণ উনি সূরা মুমিনুনের যে আয়াতটা তেলাওয়াত করছেন, হ্যাঁ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, সূরা মুমিনুনের এই আয়াত উনি তেলাওয়াত করেছেন। হ্যাঁ, তেলাওয়াত অসুন্দর, তেলাওয়াত আসলে হয় নাই। তো যাই হোক, ওই আয়াত দিয়ে কিন্তু উনি ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, নিজের মতন কিছু আবুল তাউল ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা আলোচনা করব, সেটা হলো যে একটা হলো সে হাদিস তো নিচ্ছে না, সে নিজের মতন ব্যাখ্যা করছে। এই ব্যাখ্যাগুলা তার কাছে কে ওহী করলো, আমরা সেটাও জবাব নিব ইনশাআল্লাহ। জি আজাদ ভাই, যে তারা আজকে একটু শেষ করে দেন, আগামীকাল দ্বিতীয় পার্ট করবো এটা ইনশাআল্লাহ। সেটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন ব্যস্ততা আছে আগামীকাল করবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। একটু ব্যস্ততা হঠাৎ করে হয়েছে, আপনি আচ্ছা, তাহলে আমি শেষ করে দিই নাকি? আচ্ছা, তো দর্শক, জাযাকাল্লাহ, যারা আমাদের কথা এত পর্যন্ত শুনছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা লাইফের বিস্তারিত আলোচনাটা করতে পারলাম না। আমরা আগামীকাল করবো ইনশাআল্লাহ। সেই যে আমরা যতটুকু আলোচনা করেছি, পূর্বে আমি কিছু স্পষ্ট করেছি যে দাস দাসীর কথা, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের দাস দাসী বলতে কোনো কিছু নাই। দ্বিতীয় নম্বর, ইসলামের সূচনা, ইসলামের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এই প্রথা ছিল, এবং তাদের অবস্থাটা কি ছিল আমরা সেই সংখ্যাটা এবং তাদের অবস্থাটাকে আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি। জানি এই অবস্থার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে এই যে দাস দাসীর অবস্থাটা আল্লাহ রাসূল কি করেছেন, এবং এটা আমরা বিস্তারিত আলোচনা করব। এবং মা মালাকাত আইমানুকুম দ্বারা আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, কাদেরকে মা মালাকাত আইমানুকুম বলা হয়, এবং কেউ যদি কারো মা মালাকাত আইমানুকুম হয় সেটা কিভাবে হয়, কাদের হয়, আমরা সেটাও আলোচনা করব। বাকি
এতটুকু কথা আপনাদেরকে বলে রাখি যে কোরআন এবং হাদিস এটাই মূলত আমাদের কাছে দলিল। এটার মধ্যেই কোরআনে কারীমের প্রত্যেকটা বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই জায়গার মধ্যে কোনো ব্যক্তির মন গড়া কথা কোনো কিছু বলা আমাদের তারা বলছে আর নিজেদেরকে পণ্ডিত্য জাহির করছে। আচ্ছা, যাই হোক, আমি সর্বশেষ একটা স্ক্রিনশট এখানে আসছে, আমি এটা পরে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আর নাজিমু ওয়ানহাজ, যাই হোক একটা কিতাবের নাম। আচ্ছা, এই গ্রন্থের কোন কোন সাহাবী মুক্ত না করা দাসীদের সংখ্যা নিম্ন বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 61, 2 হযরত হাকিম ইবনে হিজাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জন, 3 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন, 4 হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন, 5 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 জন, 6 হযরত যুলকানা হিময়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 8000 একদিনে করে দেন, মুক্ত করে দেন। এরপরে 7 নম্বর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সে এরকম দাসীকে আজাদ করে দেন। তো এটা মূলত আলোচনা কথা করা হচ্ছে, সেটা হলো যে একটা প্রসিদ্ধ কিতাব আছে বুলুগুল মারাম, অর্থাৎ এই কিতাবের মধ্যে এই বর্ণনাগুলো আছে। তো এরপর আছে যে সর্বশেষ যে কথাটা আছে, এই যে এ থেকে জানা যায় যে মাত্র 7 জন সাহাবী 39,259 জন দাসীকে আজাদ করছেন। মাত্র 7 জনের কথা এখানে আসছে। আরো অসংখ্য ঘটনা, অসংখ্য আলোচনা এবং কোরআনে কারীমের মধ্যে দাসীকে মুক্ত করার উৎসব হাদিসের মধ্যে তাদেরকে মুক্ত করার যে আলোচনাটা আসছে সওয়াবের এবং নেকির, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে মানা এবং বোঝার তৌফিক দান করুক।